দর্শক, এই মুহূর্তে ঢাকার সিএমএম কোর্টে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ফরুক বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাবু, সাবেক সিইসি নুরুল হুদাকে কোর্টে আনা হয়েছে কি, আর রিমান্ডে কি কি তথ্য পাওয়া গেছে, দ্বিতীয় দফায় কত দিনের রিমান্ড চাইবে পুলিশ, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। এটা আপনি জানেন, গত 22 জুন বিএনপি অভিযোগের ভিত্তিতে যে মামলা বিএনপি রাজধানী শেরেবাংলা থানাতে করেছিল, সেই অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে কেএম নুরুল হুদাকে তাদের নিরাপত্তা হেফাজতে নিয়ে যায় এবং সেই সাথে গত 23 জুন তাকে আদালতে তোলা হলে আদালত তাকে পুলিশ সেখানে 10 দিনের রিমান্ড চাইলে আদালত তাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। সেই 4 দিনের রিমান্ড শেষে আজকে আদালত তাকে আদালতে আবার তোলার বিষয় নিয়ে নির্দেশ দিয়েছে। কারণ হচ্ছে গত বৃহস্পতিবারে কাজী হাবিবুল আওয়াজ সাবেক সিইসি তার সাথে পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করে রেখেছিল, কিন্তু আদালত বলেছে যে শুনানি না শেষ করে গতকাল যে আবেদন করেছিল সেই আবেদনের শুনানি আজকে করার কথা রয়েছে। ইতিমধ্যে আসলে এখন পর্যন্ত 2 সাবেক সিইসি গ্রেফতার হয়েছে। এই ঘটনায় আরো এক সাবেক সিইসির বিরুদ্ধে বিএনপি অভিযোগ করেছে। সেই ক্ষেত্রে পুলিশের 5 জন আইজিপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং মামলা তারা আসামি করা হয়েছে। এবং বিএনপির অভিযোগে মূলত হচ্ছে যে সাংবিধানিক যে ক্ষমতা ছিল সাবেক সিইসি নির্বাচন প্রধানদের, তারা হচ্ছে যে তাদের সেই সাংবিধানিক দায়িত্ব অবহেলা করেছে এবং সেই অবহেলার বিষয়টি নিয়ে তারা পরবর্তীতে সাধারণ জনগণকে ভয় দেখিয়ে তারা যারা যেসব সংসদ সদস্যরা ভোট পায়নি তাদেরকে নির্বাচিত ঘোষণা করার সেই অভিযোগ এনে বিএনপি মামলাটি করেছিল। সেই মামলার প্রেক্ষাপটে আসলে যে তদন্ত শুরু করেছে তদন্তকারী কর্মকর্তারা, তারা জানিয়েছেন যে ইতিমধ্যে তাদের যে সাক্ষীর জায়গাটা যে বিভিন্ন কেন্দ্রে যেসব প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন এবং পুলিশ কর্মকর্তারা রয়েছেন, সেই সাথে যারা ভোট দিয়েছেন এবং ব্যালট পেপারের সিল এবং স্বাক্ষর যাদের রয়েছে, তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এবং প্রতিটা কেন্দ্রে যারা ভোট থেকে বঞ্চিত হয়েছে তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারাই সাক্ষী হিসেবে তাদেরকে প্রতিদিন ধরা হচ্ছে এবং সেইভাবেই আসলে এই মামলার তদন্ত সামনের দিকে অগ্রসর হচ্ছে। এবং আমরা আজকে জানতে পেরেছি আজকে ঢাকার সিএমএম কোর্টে কেএম নুরুল হুদাকে নিয়ে আসার কথা রয়েছে ডিবি কার্যালয় থেকে। এবং আজকে তার ইতিমধ্যে গতকাল তার জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে রেখেছে পুলিশ। এই ছিল সর্বশেষ তথ্য। বাবু, আপনাকে ধন্যবাদ।